স্পষ্ট করে জানতে চাচ্ছি, এইটুকুই শুধু বলেন যে জাহাঙ্গীর সাহেব হচ্ছে ব্যাপারী, আপনার কাছে আলু দিয়েছেন, আপনার দেওয়া তথ্য অনুযায়ী উনি 60 বস্তা আলু দিয়েছেন, প্রতি বস্তায় থাকে 65 কেজি। আপনি তাকে পেমেন্ট দিয়েছেন 2 কিস্তিতে 1,60,000। এখন মাল আমার তো শেষ বলেন, আপনি বেশি কথা বলেন কেন? আমি এই কোশ্চেনটা করি, জাস্ট ওইটুকু উত্তর দেন। আপনি তো রাজ্যের উত্তর আমি নিব না। পরীক্ষার হলে গোটা বই কোশ্চেন আসে, লিখতে হয়, ওখান থেকে অল্প একটা কোশ্চেন করতে হয়, ওই কোশ্চেনের গুলোর উত্তর দিতে হয়। আপনি যদি গোটা বই লিখে দিয়ে আসেন পরীক্ষার হলে 3 ঘন্টা সময় আপনি পারবেন? আমার স্পেসিফিক উত্তরটাই শুধু দেন দয়া করে। আপনি যে জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে 60 বস্তা আলু কিনেছেন, প্রতি বস্তায় থাকে 65 কেজি, তাকে পেমেন্ট দিয়েছেন 1,60,000 টাকা 2 কিস্তিতে। এই 1,60,000 টাকা কত বস্তা আলু বিক্রির টাকা তাকে দিয়েছেন? এখন মনে করেন আমি তো মনে করা দরকার নেই। আচ্ছা ধরুন 40 বস্তা রূপে গেছে, কেন আমি মালটা বিক্রি হবে, পুরো মাল বিক্রি হবে। কত বস্তা বিক্রি করেছেন? দেখেন কটা বিক্রি হয়েছে, আর মাল বিক্রি হবে, আমরা তাকে চোথা দিব। আমরা কমিশন 13 তারিখের মাল, আজকে হচ্ছে কত? 17 তারিখ। দেখেন এই সাইকেলটা এখনো আছে, শেষ হয় কিয়ামত পর্যন্ত বিক্রি করতে থাকবে। ভাই, এটার পর একটার পর একটা আসে, একটার পর একটা আসতে থাকে। আপনি আমাকে স্পেসিফিক ভাবে বলেন, 60 বস্তা আলু লটা ভাই, 60 বস্তার এত বস্তা বিক্রি করতে তার পিছনে এত টাকা দিয়েছেন। হ্যাঁ এটা শুনতে 1,60,000 টাকা কত টাকার জন্য, কত বস্তার জন্য? এখন বিক্রি আমাদের কাছে তথ্য হলো 41 কত 41 আছে কোড এটা দেখা যায়। আর আপনি বিক্রি করতেছেন 63 টাকা, তাহলে কত টাকা হয়? দেখেন হ্যাঁ 41 আর 63 দেখেন, 63 বিয়োগ 41, 22 টাকা কেজি প্রতি ওনার পকেটে ঢুকে যাচ্ছে। কতদিনের মতো একই ঘটনা এখানে। কেজিতে যদি 22 টাকা এক কেজিতে 22 টাকা অতিরিক্ত লাভ। আর কি বলেন এটা? আমরা 80% আড়তদারি, এটা মালটা বিক্রি হবে চোথা নিব ব্যাপারী। দেন আমাকে তথ্য দেন। মামলা বিক্রি হইলে আমরা চোথা দিই। আমরা আপনাকে একটা চোথার সিস্টেম দেখাই। সিস্টেম এই যে দেখেন, আপনি দেখেন, কাছে আসেন একটু কাছে। এই যে দেখেন, যেমন এই যে এরকম মালটা বিক্রি হবে, লাস্ট আমরা চোথা থেকে নিয়ে যাবে মাল বিক্রি হবে, চতা দিবেন, কাকে দিবেন? ব্যাপারীকে। ব্যাপারীকে দিবেন। তাহলে আপনি টাকা দিলেন কোন ভিত্তিতে? ওই মালুর উপর দিতেছি, কত বস্তার জন্য? 60 বস্তার উপর দিতে, বিক্রি শেষ হবে চোথা নিবে। 60 বস্তা হিসাব করলে তো 41 টাকা পড়ে। 41 টাকা পড়বো কেন? মালটা তো আমি সব বিক্রি করি নাই, কত বস্তা বিক্রি চোথা তো করেছেন? তাকে দেই বলেন কত বস্তা বিক্রি চোথা করেছেন? তোকে ভাই তাকে চোথা দেই নাই। কতটার চতা দিয়েছেন? হিসাব করিনি আমরা, তাকে 1,60,000 দিছি, যেমন চোথা হইব 2 লক্ষ টাকার উপরে। আচ্ছা 2 লক্ষ টাকার উপর হবে। কত বস্তা বিক্রি করছেন, কত বস্তা আছে? আর যদি 50টা বিক্রি করলে 50টার উপরে যদি গেছে। কেন হয় যদি? আর এই করে তো আমার মালটা বিক্রি হইলে আমরা চোথা করি। যদি ভাগ্যে লেগে যায়, এর তো অ্যাকুরেট হিসাব দিতে হবে। এটা কি লটারি? 60 বস্তা গেছে কয় বস্তা? ওটা গেছে আরে খাতাটা ভাই কোন এটা কি লটারি? ভাগ্যে যদি লেগে যায়, কয়টা গেছে? আছে কয়টা ভাই? 47 টাকা গেছে। স্টক করে এই যে 47 টাকা এখন গেছে। এটা দাও। তার কাছে বিক্রি করছেন 47, সেই তথ্য দেন। থামেন। আমরা তো কমিশন কাটি, এটা তো মাল একবারে শেষ বিক্রি শেষ হইলে তো বিশাল বড়। 47টা বিক্রি করেছেন, প্রমাণক দেন। খাতা দাও। দেখেন কার কাছে কতটা বিক্রি করেছেন, কি রেটে বিক্রি করেছেন, সে তথ্য আমি জানতে চাই। দেখেন দেখেন 36টা বিক্রি করেছেন, ওনাকে টাকা দিয়েছেন 1,60,000। তাহলে 1,60,000 ভাগ 36 লাগান। 1,60,000 ভাগ 36 কতটা পড়ে? 4,444 টাকা। 4,444 টাকা, তাই না? 4,444 টাকা ভাগ হচ্ছে কত? 65 কেজি থাকে, তাই না? তাহলে 68 টাকা করে উনি পেমেন্ট দিয়েছেন। জাহাঙ্গীর সাহেবকে পেমেন্ট দিয়েছেন 68 টাকা কেজি, আর উনি বিক্রি করতেছেন 61 থেকে 63 টাকা কেজি। বাকি টাকা আপনার বাবা সম্পদ বিক্রি করে দিয়েছেন, আপনারটা দিয়েছেন। আপনি তো আমি বুঝাইতে পারতেছি না। বুঝান আমাকে, আমাকে না। আমরা তো এই মালটা বিক্রি হবে, তাকে পুরো সাইডটা আমার বেচা হওয়ার পর আমরা পুরো টাকা দাও দিই। ভাই, আপনি এতক্ষণ আবার ইউটার্ন দিয়ে ঘুরে যাবেন। না ইউটার্ন না, এই আমি ভাবতেছিলাম বারবার, এটা বাংলাদেশ সাইডটা আছে, আমরা চোথা শেষ হবে, মাল বিক্রি হবে, তাকে চোথা করে দিব। এখন চোথা 14 টাকা পাওনো হয়। এটা হলো বিক্রির পর পুরো মালটা 60টা মাল বিক্রি হইলে যেটা আপনার ব্যবসা কি গোজামিল দিয়ে করতেছেন না ট্রান্সপারেন্ট ভাবে করছেন, একটু বলেন তো। এই যে ট্রান্সফার এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আপনি দেখেন গোদামিল এখানে কোথায় আছে, মাল বিক্রি হবে, তাকে চোথা দেব। ক্যামেরায় আপনার দিকে তাক করে আছে। আপনার কথা রেকর্ড করে দিয়েছেন প্রথম থেকে। আপনি যে হিসাবগুলো দিলেন, কোনোটার সাথে কোনোটা মিলেছে? সত্য কথা বলেন তো, বলেন তো, ওনার হিসাব মিলেছে? আপনি বলেন তো, আপনি তো ব্যবসায়ী বড় কথা বুঝাইতে পারতেছ না। আপনি পক্ষপাতদুষ্ট মন্তব্য করিবেন না দয়া করে। না ঠিক আছে আপনি কথা হ্যাঁ, আমার সাথে কথা বলেন আপনি। ওনার যে ব্যাখ্যা, মানে সিম্পল কথা, আপনি সিম্পল কথা হলো দেখলে মিলবে মিলে একটাও মিলে। এক এক সময় এক এক ব্যাখ্যা দিচ্ছেন, কোনো ব্যাখ্যাই মিলতেছে না। মিলে চোখ দিয়ে কোন বাচ্চিনি পারেন, উনি এই হিসাবটাই পারবেন।
রকেট সায়েন্স পড়ার দরকার নেই। আমি বলছি যে 1 লাখ আমি বলবো না। 60 বস্তার মাল এতটুকু 1,60,000 টাকা আমাকে আল্লাহ দিয়েছে। দিচ্ছি, বাকি মাল বিক্রি আমরা চোতা পেন্ট করবো, চোতা দিয়ে দিই আমরা। পুরা মাল না বেচা আমাদের আমরা চোতা দিই এখন না। আপনার দাম হলো 68 টাকা। না 60 টাকা করে নেই, এটা তো আরো মাল আমার কাছে জাহাঙ্গীর সাহেবকে উনি পেমেন্ট দিয়েছেন 68 টাকা। তোমাদের খাতায় বিক্রি আছে কয়টা থেকে বাকি আছে ধরুন 47টা। আমরা ধরুন কেন মেয়ে এটা কথা তো আর কি? কত হবে? এটা তো সব মাল বিক্রি হলে সেটা ব্যাপারে চোতা দিব। কয়টা বিক্রি হইছে? খাতা দেখ 41 টাকা ক্রয় মূল্য তার। তোমার টোটাল বিক্রি তো কয়টা বিক্রয় মূল্য বেড়েছে এটা বলে দাও স্যার। 68 মানে কত? বলছে আমার দিয়েছেন কথা শোনো, 63, এত বলতে পারো না, কত কিন্তু দিয়েছেন? জাহাঙ্গীর সাহেবকে পেমেন্ট দিয়েছেন 68। আরে বিক্রিরা উঠাও খাতার মধ্যে কয়টা বিক্রি কয়টা হচ্ছে তোমরা এটা এখন দেখেন উনি জানেন না কয় বস্তা মাল আছে। তিনটা আছে হিসাবে তার তিনটা পরে আচ্ছা শুনেন, আর কয় মাল আছে? 3 বস্তা আর লাগে। কষ্ট আছে। এখন আমাকে আবার বলেন, ওই যে 1,60,000 টাকা দিয়েছেন, কত বস্তা মাল বিক্রির জন্য দিয়েছেন এইটা? এই পুরা মালটার উপরে কিছু মাল বিক্রি শেষ হলে আমরা চোতা দিব। আচ্ছা, আগে বলতে আচ্ছা, পুরা মালের জন্য উনি দিয়েছেন। না না এখন বলতেছেন পুরা মালের জন্য দিয়েছেন। তাহলে এক এক সময় এক এক কথা বলেছেন না? এই দুটো পুরো মাল কথা মিল আছে। লটের উপরে দিছো লটের উপরে এই লটের উপরে 1,60,000 আর বাকি যে মাল বাকি বিক্রি টাকা শেষ হবে বিক্রি হলে টাকা আমরা দিব। চোতা দিয়ে দিই, চোতা দিয়ে দিচ্ছি। আবার বলতেছেন আপনি, আবার ভুলভাল করে দিলেন। না বললেন পুরা মালের জন্য উনি দিয়েছেন, আবার মাল বিক্রি করে আর আবার মাল টাকা বিক্রি হলে তো আমরা চোতা পেট দিব। আমরা মাল বিক্রি হবে আমরা তাকে চোতা দিয়ে দিব, বাকি টাকা যা ব্যালেন্স যা পাওনা থাকে। এখন হিসাবে তার বুঝা যায় 57টা বেচা 3টা মাল আছে স্টকটাতে দেন 3টা মাল কো টাকা আচ্ছা, থামেন, আমি বলি শুনেন। তাহলে উনি 1,60,000 টাকা দিয়েছেন 60 বস্তা মালের জন্য, জি। তাই তো? ক্লিয়ার এটা? আবার না কেন? এটা তো ক্লিয়ার, একমত? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এইটা আমরা নিলাম, হ্যাঁ ওনার কথা আমরা নিয়ে নিলাম হ্যাঁ। যে 1,60,000 টাকা উনি পেমেন্ট দিয়েছেন 60 বস্তা মালের জন্য। হ্যাঁ। Close। আচ্ছা বাকি টাকা পরে এটা আবার- না, এটা চোতা দিতে হবে, তাকে চোতা দিতে হবে না? সদর করে যাইতো শ্রদ্ধা তো দিবেন, হ্যাঁ চোতা দিতে টাকা তো ক্লোজ। না কাটা না ক্লোজ হয় নাই, কি করে ক্লোজ? এখন কত টাকা দিবেন তাহলে ওনাকে? এটা যার টাকা দাম হয় তা দিতে হবে। কত টাকা দাম হয়েছে? দাম হইতে ধরেন একটা আপনার কত হয়ে বেচছো এই সামনে থামেন, এইটুকু থামেন তো, ওনার সাথে আমি একটু বোঝা পড়ি। আপনি তো ভাই ব্যবসায়ী, তাই না? ওনার কথার সাথে মিল আছে, লোকে ধর ওই যে মিল আছে কিনা আপনি বলেন তো। এক এক সময় এক এক কথা বলতে যতবার মানে স্টেটমেন্ট দিয়েছেন ততবার ভিন্ন ভিন্ন আচ্ছা statement আচ্ছা দিয়েছেন। না, থামেন, থামেন, থামেন। দেখেন আমার ধৈর্য ধরেন। এটা দেখেন আপনি বলেন আপনার নাম কি? আমার নাম স্যার আলো আলম সাহেব। আপনি কোন প্রতিষ্ঠানে? আমার এমনি প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠান, তাহলে আপনার পরিচয়, আপনি কি করেন? আমার এমনি ওই যে গরম কাপড়ের ব্যবসা এখানে কি জন্য আসছে? এখানে যে আসছি একটু আমি আর খারাপ তো ওদের ওনাকে চেনেন আগে থেকে? আর সাম্বাদার তো দেই তো না আসি ওনাকে চেনে? হ্যাঁ। তো আপনি তো হিসাব ক্লিন বুঝতে পারতেছেন, কিন্তু ওনারা বুঝতে পারতেছেন না কেন? আমি যতটুকু স্যার বুঝি কি মানে আমি তো ওই যে এখন উনি যে বক্তব্যগুলো দিলেন, মানে আর বক্তব্য ছাড়া বক্তব্য লোকে মানে কথার লোকে তালমিল পাকে গেছে কথা মানে কোনোটার সাথে কোনোটার মিল নাই। এখন আমি যেটি বুঝবো সেটি ওনার কেনা পড়েছে 41 টাকা, বিক্রি করছে 63 টাকা, প্রতি কেজিতে 22 টাকা অতিরিক্ত পকেট কাটতেছেন ভোক্তার পকেট থেকে। তার কোনো স্টেটমেন্ট নেই, তার কোনো কাগজপত্র কিচ্ছু নেই, এক এক সময় এক এক স্টেটমেন্ট দিয়েছেন, সবগুলো রেকর্ডেড। তো সে তথ্য দিয়ে হেল্প করছেন না, আমি কিভাবে ব্যাপারীকে ধরবো? ব্যাপারীর ঠিকানা নাম যদি না জানে তাহলে আকাশের ঠিকানায় আমরা নোটিশ দেবো? আপনি স্বীকার করেন বা না করেন, আপনার অপরাধ হয়েছে, এই আইনে স্বীকারোক্তি দেওয়া লাগবে, নট নেসেসারি। এই আলু নিয়ে সরকার দেখুন কত চেষ্টা করছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করছে যেন স্টেবল থাকে, স্থিতিশীল থাকে আলুর বাজারটা। ডিউটি ফ্রি করে দিয়েছে বিদেশ থেকে ইম্পোর্ট করার জন্য। কেন করে দিয়েছে? কারণ হচ্ছে যে জনগণ যেন একটু স্বস্তি পায়। তা আপনারা যতই সরকার চেষ্টা করছে আপনি তার এগেনস্টে চলে যাচ্ছেন। আপনি একাই না, অস্থিতিশীল করছে যেন বেশি পয়সা লাভ করতে পারে। এগুলো সুযোগ নেই, এগুলো করতে পারবে না। যদি কোনো ব্যাপারে বা ক্যাশ মামা না দেয় তাহলে আমাদের কাছে ডক্টর হেল্প করে, আমরা তাদের সাথে বিষয়টা আমরা তখন বোঝা পড়াবো কেন দিচ্ছে না, উনি আবার পাচ্ছেন কিনা, কোথা থেকে পাচ্ছেন না, বিষয়গুলো আমরা গোড়ায় যেতে পারবো। আপনি তো তথ্য দিয়ে হেল্প করছেন না, এটি আপনার দায়িত্ব। আপনি কি বুঝতে পেরেছেন? না বুঝছি স্যার বুঝতে পেরেছেন? আপনাকে সতর্কতামূলকভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হবে। আমি স্যার মরে যাবো স্যার। আপনাকে মেরে ফেলাম তো না না আমি তো এটা আমি আমার জিনিসটা আপনি বুঝতে পারছেন, আমি ক্যাশ আপনার বোঝার তো দরকার নেই, এগুলো বোঝার দরকার স্যার নেই। দেখেন আমি ছোট আলুটা স্যার, হ্যাঁ, আমি আপনাকে ছোট এজন্য আলুটা স্যার, আমি এই যে আমার ক্যাশ ফোনটা দেখেন আমি এবার বিক্রি করি।